আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু নাস্তিক তারা এমন উঠে পড়ে লেগেছে, তারা আবার একটা আপনার সোশ্যাল মিডিয়া কয়েকটা তারা চালাচ্ছে যে আমরা তো নাস্তিক হয়েছি, আর অনেককে আমরা এইভাবে নাস্তিক তৈরি করব। সেই জন্য আমার অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সকলকে বলবো, বাচ্চাদেরকে মারধর করে নয়, গায়ে মাথায় হাত বুলিয়ে ভালোবেসে স্নেহ দিয়ে, হোক আমার ছেলেটা ডাক্তার, হোক মাস্টার, হোক ইঞ্জিনিয়ার, হোক ব্যারিস্টার, কিন্তু আমার ছেলেটা প্রাথমিক স্তরে সে যেন দ্বীনি শিক্ষা এমন ভাবে পায় যে তাকে তারপরে কোনো জায়গাতে গেলে তাকে যেন ঈমান থেকে কেউ টলাতে না পারে। তা না হলে কি হবে দেখেন, আপনার এলাকায় কি হচ্ছে আমি জানি না, আমি বর্ধমানের লোক, আমার এলাকাতেও হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে এখন শীতকাল মৌসুমে মেলা আর মেলা, মেলা আর মেলা, এবং এই যে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন করে প্রোগ্রাম চলছে, এগুলো আমরা দেখছি 60% 70% ছেলে মুসলিম ঘরের ছেলে, তাদের নেতৃত্বে এইগুলো হচ্ছে। এবং সেখানে এক একদিন এক একজন গায়ক, তারপরের দিন আর একজন গায়িকা, আর একজন নায়ক নায়িকা, তাদেরকে ভাড়া করে আনা হচ্ছে। এবং যাদেরকে আনা হচ্ছে তারাও দেখছি মোবাইল আবার ফেসবুকে দিচ্ছে, আমি অমুক তারিখে অমুক জায়গায় আসছি, আপনারা সবাই আসবেন। তার মানে আমি তো জাহান্নামে যাব, তোমাদেরকে নিয়েই যাব, বুঝতে পারছেন না? তো এই প্রোগ্রামগুলো চলছে। এবার এইগুলো আপনি কখন জানতে পারবেন বলেন? মুসলমানের ছেলেরা এইগুলো তাদের নেতৃত্বে হচ্ছে। এখন এর ইতিহাস তো আমরা জানি না, আমরা কোরআন পড়ি না। তাহলে এলাকায় যখন কোরআনের ফ্যাক্টরি থাকবে, কোরআনের শিক্ষাঙ্গন থাকবে, আপনারা সেখানে সেগুলো শিখতে পারবেন, সেগুলো আপনারা জানতে পারবেন। কি যে আসলে এই প্রোগ্রামগুলো শুরু করা হয়েছিল কারণটা কি? এই যে এত বারবারন্ত আজকে 5-10 বছরে দেখছি আমরা, এতটা আগেও হতো না। তো এর বারবারন্ত এত, এগুলো শুরু করা হয়েছিল কখন? কোরআনুল কারীমে 21 পারায় আছে, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ বলছে মানুষদের মধ্য থেকে কিছু এমন মানুষ তারা তৈরি হবে, এই মানুষ যারা তৈরি হলো তাদের কাজটা কি হবে? লাহওয়াল হাদিস মানে ফালতু কথাবার্তা, ওয়াসার বাক্য তারা ক্রয় করে আনবে, এগুলো তারা কিনবে। এই কেনার পিছনে তাদের কারণটা কি থাকবে? আল্লাহর কোরআন বলছে তারা কিনবে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, আল্লাহর রাস্তা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, যারা এই কাজের ভূমিকায় থাকবে তাদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের লজ্জাজনক শাস্তির ব্যবস্থা রেখেছি। এখন এই যে ওয়াসার বাক্য, এটা কি? এ তাফসীরের ব্যাখ্যা কে করবে? হযরত আবু সাহবান রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হুজুর এই যে আয়াতে বলা হচ্ছে লাহওয়াল হাদিস, ওয়াসার বাক্য, ফালতু কথাবার্তা ক্রয় করা হবে, এটার উদ্দেশ্যটা কি? কি কারণে এই উদ্দেশ্যটা জানাতে হবে? তো উনি বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লাহওয়াল হাদিস বলতে আল গিনা, গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা। আবু সাহবান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি সেই আল্লাহর কসম খেয়ে বলছি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, ইউরাদ্দিদুহা সালাসা মাররাত, এই কথাটা তিনি 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে বললেন। তার মানে লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা, গান বাজনা, গান বাজনা। এখন
এই আয়াতটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা কি, আল্লাহ পাক এই আয়াতটাকে কেন অবতীর্ণ করেছিলেন, এখন আমরা এটা একটু জানি। নবীজি যখন কোরআনের প্রচার প্রসার চালাচ্ছিলেন মক্কায়, তো বলেন সবাই তো আর নবীজির বন্ধু ছিলেন না, অনেক শত্রু ছিলেন। এই শত্রুদের মধ্যে একজন ফেমাস শত্রু ছিলেন নজর ইবনুল হারিস। এ নবীজির কঠিন বিরোধী ছিল, নাম হলো নজর, এর বাপের নাম হলো হারিস। এই হতভাগা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তো বেশ ভালোই কোরআন শোনাচ্ছে, কোরআনের সভা করছে, আজকে যেমন মাদ্রাসাওয়ালারা করেছে বা আপনাদের তত্ত্বাবধানে হয়েছে, তা এরা তো সবাই দেখছি লোক গিয়ে তার কোরআন শুনছে। তাই এই হতভাগা পারস্য মানে ইরান, এই ইরানে গিয়ে বিভিন্ন কবিদের কাব্য, উপন্যাস, গল্প এইগুলোকে ক্রয় করে আনতো। আনার পরে যে মানুষগুলো কোরআনের সভাতে যেত তাদেরকে পরে ডেকে বলতো, তোমরা তো মুহাম্মদের সবাই যাও, মুহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায়। সেখানে কি শোনায়? আদ জাতির গল্প, সামুদ জাতির গল্প। তা ঠিক আছে, তোমরা সেইগুলো শুনে আবার ঈমান, কলেমা, নামাজ, তাসবিহ এই সব করতে লেগে যাও। আবার এই সবের জন্য তোমরা মালও খরচা করো, আবার জানও দিয়ে দাও অনেক সময়। তা আমি তোমাদের জন্য বিভিন্ন গল্প, উপন্যাস কিনে এনেছি, এসো এইগুলো শোনাবো, তোমরা শুনবে। আর এর জন্য তোমাদের পয়সাও লাগবে না, আর এর জন্য তোমাদেরকে জানও দিতে হবে না, বরঞ্চ তোমরা বেশ কিছুক্ষণ একটু এনজয় করতে পারবে, মজা পাবে, ভালো লাগবে। সে এই কাজ করত। আর কোন কোন তাফসীর কারক বলেছে ওটা তো ছিলই, কানা ইয়াশতারি মুগান্নিয়াতান জারিয়াতান। সে পারস্য থেকে মানে ইরান থেকে গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসতো, তাদেরকে কিনে আনতো, মানে ভাড়া করে। এখন যেমন আনা হচ্ছে, আপনি এক একদিন এক একজনকে নিয়ে আসছেন, সে তার ফ্রি আসছে না, তো তাদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে গানের কনসার্ট করত, গানের সভা করত। এই জন্য করত যে ওই যে লোকগুলো যারা কোরআন শুনতে গিয়েছিল তাদেরকে বলতো, এসো আমি গানের সভা করেছি, দেখবে কিছুক্ষণ তোমরা একটা আলাদা জগতে পৌঁছে যাবে, একটা রঙিন দুনিয়ায় পৌঁছে যাবে, এবং তোমাদের এইগুলো শুনতে ভালো লাগবে, এনজয় করতে পারবে, ফুর্তি করতে পারবে। কেন বলুন? কোরআনের প্রচার প্রসার বন্ধ করার জন্য তারা তো অন্যান্য পথ অবলম্বন করতে পারত। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে যে একটা মানুষকে আপনি মদ খাইয়ে দেন, মানুষ তো মদ খায়, আপনার এখানেও খায়, আমার এলাকাতেও খায়। তো উনি লিখছেন একটা মানুষ মদ খাওয়ার পরে কিছুক্ষণের জন্য তার ব্রেনটা হাইজ্যাক হয়, ব্রেনটা কাজ করে না, টাওয়ার পায় না, সিগন্যাল আউট হয়ে যায়। আর একটা মানুষ যখন গান বাজনাতে অভ্যস্ত হয়, এই গান বাজনায় অভ্যস্ত হলে আস্তে আস্তে তার কলব, তার অন্তরটাই পাল্টিয়ে যায়। তো অন্তর পাল্টে গেলে আর তার সামনে ভালো কথা বললে প্রভাব করে না, আসর করে না। সেই মানুষটা তখন এবারে খারাপের দিকে লেগে যায়। মদের নেশা কেটে গেলে তাকে বোঝালে তার বোঝার শক্তি থাকে, সে বুঝে যায়। এই জন্য তারা চেয়েছিল এই গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে এই মানুষের গুলো আগে অন্তরগুলোকে নষ্ট করে দিতে হবে, যাতে করে তারপরে মুহাম্মদ ওদেরকে হাজার কোরআন শোনালেও যেন এই কোরআন ওদের অন্তরে প্রভাব বিস্তার না করতে পারে। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, এবার বলেন আপনি একজন ইমানদার মুমিন মুসলমান হয়ে আপনি কি করে তার নেতৃত্ব দেবেন? আরো কোরআন শুনুন। কোরআন তো এই জন্যই হুদাল লিল মুত্তাকিন, কোরআন তো এই জন্যই মজা আছে। বলেন তো, আমি প্রথমে বায়ানে বলেছিলাম যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, শিক্ষা, ইলম, জ্ঞানের কারণে ওকে সম্মান দাও। এখন একজন দিল না, সে ছিল ইবলিস, শয়তান, তাকে বিতাড়িত হতে হলো। এই যখন বিতাড়িত হয়ে যাচ্ছে, অনেক ইবাদত করেছে, অনেক কাজ করেছে, আল্লাহ
এর জন্যই তো আমার এই অবস্থা, আপনি আমাকে এই ক্ষমতা দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। বলে আচ্ছা, আর এর বাচ্চাদেরকে আমি যেন 12টা বাজাতে পারি, এর বাচ্চাদেরকে আমি যেন জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ করাতে পারি। বলে তোমাকে সেটাও দেওয়া হলো, যাও। তবে শোনো, আমি এটা ঘোষণা করব, তোমার রাস্তায় যারা চলবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি রাখবো। আল্লাহ পাক এইখানে আরেকটা কথা বলেছিলেন কোরআন শরীফের 15 পারায়, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك। শেষকাল আল্লাহ বলছে, যা যা যা, তোকে আমি ক্ষমতা দিলাম, তুই যদি পারিস তো তুই তোর আওয়াজের দ্বারাই আদমের সন্তানদেরকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যা। এখন জিজ্ঞাসা করা হলো, শয়তানের আওয়াজ বলতে কি? উলামায়ে কেরাম বলছে, শয়তানের আওয়াজ বলতে কুল্লু দাইন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, প্রত্যেকটা ওই আহ্বান যেটাই আল্লাহর নাফরমানির দিকে করা হয় ওটাই হচ্ছে শয়তানের আওয়াজ, ওইটাই হলো শয়তানের আহ্বান। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, শয়তানের আওয়াজ বলতে কি? মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যদিও প্রত্যেকটা ওই কাজ যেটা আল্লাহর নাফরমানির দিকে ডাক দেওয়া হয় সেটাই শয়তানের আওয়াজ, কিন্তু এখানে বিশেষ করে শয়তানের আওয়াজ বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। এইজন্য বিশ্বনবী অন্য জায়গায় বলেছে, গান বাজনা হচ্ছে শয়তানের কাজ, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। সেজন্য আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, যখন আপনি কোরআন পড়বেন তখন এই সমস্ত জিনিসগুলো আপনার সামনে আসবে, আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন, আপনি নিজেকে আল্লাহর সঠিক রাস্তায় চালাবার জন্য আপনি কাজ করতে পারবেন। আমার ভাইরা, কোরআনুল কারীম এই জন্য আমাদের ঘরে ঘরে, এই জন্য আমাদের মসজিদে মসজিদে, এই জন্য আমাদের পাড়ায় পাড়ায় প্রয়োজন। চলেন আর একটু যাই, কোরআনকে এত ভয় কিসের? কোরআনকে যারা মুমিন মুসলমান ইমানদার কালেমা ওয়ালা তাদের উপর টার্গেট সর্বপ্রথম কোরআন কেন? এরা জানে কোরআন এমন একটা কিতাব, মুসলমান যে ঈমানি পাওয়ার পায় সে হচ্ছে কোরআন থেকে পায়। একটা ছেলে আপনি দেখবেন নামাজ পড়ে না, রোজাও রাখে না, হয়তো মদও খেয়ে নিয়েছে, অনেক কাজ করে, কিন্তু সেই ছেলেটার সামনে আপনি কোরআনের পাতাটাকে ছিঁড়ে ফেলে দেন, আপনার বুকে সর্বপ্রথম ঝাঁপিয়ে গিয়ে লড়াইয়ের ময়দানে নেমে যাবে সেই ছেলেটাই প্রথম, কারণ সে মেনে নিতে পারবে না কোরআনের এমন একটা শক্তি আকর্ষণ। এই যে এখন এত দিন ধরে ধরেন চলছে ফিলিস্তিনের সাথে আপনার এই ইসরায়েলি যে যুদ্ধ বা তাদের উপর ফিলিস্তিনদের উপর যে কি অত্যাচার অবিচার তারা চালাচ্ছে, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানুষ আলোচনা পর্যালোচনা এগুলো সব করছে 70 বছর আগে 75 বছর আগে তারা এসে বসবাস করেছিল। না, মুসলমান কোরআন পড়ে না, এটাই তো তাদের দোষ। আপনি একজন ইমানদার মুমিন মুসলমান হতে পারে, আপনি পশ্চিমবঙ্গের দিনাজপুরের, আমি পশ্চিমবঙ্গের বর্ধমানের, আমি আর অন্য কোন রাজ্যের, সারা পৃথিবীতে যে ঈমান এনেছে একজন মুসলমান মুমিন, তার সাথে ফিলিস্তিনের সম্পর্ক হলো হাজার হাজার বছরের সম্পর্ক। কে বলেছে 70 বছরের ইতিহাস? আপনি কোরআন পড়েন, আপনি জানতে পারবেন হাজার হাজার বছরের সঙ্গে আপনার এই ফিলিস্তিন বা জেরুজালেমের সম্পর্ক। বিশ্বনবীর কাছে সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন ঘরটা তৈরি করা হয়েছিল?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ কাবা ঘর সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছিলেন। বলল আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, তারপরে দ্বিতীয় কোন ঘরটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ঘর এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছিলেন আল মসজিদ আল আকসা, মসজিদ আকসাকে তৈরি করেছিলেন। সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, কাবা ঘর আর মসজিদ আকসা এই দুটো ঘর তৈরির মাঝখানে কতদিন সময়ের ব্যবধান ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 বছরের ব্যবধান ছিল। মানে 40 বছর আগে কাবা ঘরকে তৈরি করা হয়েছে, 40 বছর পরে মসজিদ আকসাকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক কাকে দিয়ে তৈরি করেছে? হতে পারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে, হতে পারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন। এখন এই যে মসজিদ আকসা বা জেরুজালেম বা ফিলিস্তিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হাজার হাজার বছর আগে, এই মুসা নবীও তিনিও চেয়েছিলেন এই জেরুজালেমকে দখল করে রেখেছিল তৎকালীন সময়েও কিছু লোক, যে এই জেরুজালেম বা মসজিদ আকসাকে দখল মুক্ত করতে। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তো আর লড়াই করা যায় না, কারণ সেখানে যারা বসবাস করছে, যারা দখল করে রেখেছে তারা শক্তিশালী লোক। তাই তিনি একটা জনশক্তি তৈরি করতে চাইলেন। তিনি তিনার কওমের কাছে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছে 6 পারা। কি বলেছেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. মুসা নবী তার কওমের লোকেদেরকে বলছে, ওগো আমার গোত্রের লোকেরা, চলো ওই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। জেরুজালেমকে আল্লাহ পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছে। চলো যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, কারণ ওই পবিত্র ভূমিটা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য লিখে দিয়েছে। ওদের সঙ্গে যুদ্ধ করে ওই এলাকাটাকে দখল মুক্ত করতে হবে। আর কান খুলে শুনে নাও, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধ করতে গিয়ে তোমরা যেন ভয়ে পিঠ দেখিয়ে পালিয়ে এসো না, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। মুসা নবী যখন এই ঐতিহাসিক ভাষণ তার গোত্রের লোকেদের কাছে দিল, তারা কি উত্তর দিল? তারা বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। ওগো মূসা, আপনি আমাদের কোন পবিত্র ভূমিতে প্রবেশ করতে বলছেন বলেন? ওইখানে তো একটা সুপার পাওয়ার শক্তিশালী লোকেরা তারা বসবাস করে। তার মানে ইসরায়েল, ফিলিস্তিনের জেরুজালেম যারা দখল করে আজকে রেখেছে, শুধু এরা সুপার পাওয়ার নয়, সেদিনও যারা দখল করে রেখেছিল, কোরআনের ভাষা অনুযায়ী কওমান জাব্বারিন, মানে সেদিনকার লোকগুলো সুপার পাওয়ার বা শক্তিশালী ছিল। তাই মুসা নবীর গোত্রের লোকেরা বলছে, আমরা ততক্ষণ পর্যন্ত এই ভূমিতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় ওই এলাকাটা ছেড়ে না চলে যায়। মানে তারা এবার যুদ্ধ করতে অস্বীকার করতে রয়েছে। ওই ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তি ছিল, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহ
আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। তারা বলতে রইল ভাই তাদের মধ্যে ভয় ভীতি ছিল, ঈমানটা আরো সুপার পাওয়ার তাদের ছিল, এই ঈমানটা আরো তাজা ছিল, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ভয় তাদের মধ্যে ছিল। তারা তাদেরকে বলতে রয়েছে চলো, কেন ভয় খাচ্ছ বলো, তোমাদের কি আল্লাহর উপরে আস্থা নাই? চলো চলো, যখন তোমরা প্রবেশ করবে ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, দেখতে পাবে তোমাদের এই ঢোকাটা দেখে তারা ভয় এলাকা ছেড়ে পালাবে, তোমরা বিজয় লাভ করবে। তোমাদের কি আল্লাহর উপরে ভরসা নাই? তাদের কথাটাও তার গোত্রের লোকেরা মেনে নিল না। এক পর্যায়ে তারা মুসা নবীকে তাদের ফয়সালা শুনিয়ে দিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এই জায়গাতেই বসে গেলাম। তারা যে বসে গেল, মুসা নবী অসন্তুষ্ট হলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এদেরকে নিয়ে আমি আর পারছি না, এদের আর আমার মাঝখানে ফয়সালা করে দাও। আল্লাহর তরফ থেকে সেই লোকগুলোর উপরে আযাব আসতে শুরু হলো। কেমন আযাব? গোটা ব্রেনটা তাদের আউট হয়ে গেল, পাগলের মতো তারা সিনাই মরুভূমি এলাকাতে এইভাবে তারা ছুটে বেড়াতে রইল, লক্ষ্যভ্রষ্ট হয়ে। একদিন দুদিন নয়, 40টা বছর এই আযাব তাদের উপরে এলো। পাগলের মতো তারা সিনাই মরুভূমি এলাকাতে তারা ছুটে বেড়াতে রইল। যে আমাদের কি হলো তারা নিজেরাই বুঝতে পারছে না। এখন এই 40 বছরের যে আযাব এলো, আযাব চলাকালীন মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। কিন্তু মুসা নবীর যে ইন্তেকাল হলো, উনার জীবন দশায় উনি যে জেরুজালেমকে দখল মুক্ত করতে পারলেন না, এই ব্যথা উনার অন্তরে ছিল, এই ব্যথা উনার অন্তরে ছিল। তাই উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি আল্লাতী রামিয়াতাম বিহাজারিন। ওগো আল্লাহ, আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির এতটা কাছে দেন যেখান থেকে একটা পাথর ছুড়লে যেন ওই পবিত্র ভূমিতে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর এই দোয়ার কথা সাহাবীদেরকে শোনাচ্ছেন আর বলছেন, আমি তো মক্কায় আছি, যদি ফিলিস্তিনে থাকতাম তোমাদেরকে আঙ্গুলে করে দেখিয়ে দিতাম, এই দেখো এইটা হচ্ছে মুসা নবীর কবর। তাহলে উনি ওনার জীবদ্দশাতে কিন্তু জেরুজালেমকে দখল মুক্ত করতে পারলেন না। ওই যে দুইজন ব্যক্তি যারা কওমকে বুঝাচ্ছিল উনার পরেও, তাদের মধ্যে একজনের নাম হলো ইউশা বিন নুন। এই ইউশা বিন নুন আবার কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, উনি ছিলেন মুসা নবীর সফর সঙ্গী। আল্লাহ পাক উনাকে নবুয়ত দান করলেন। উনি নবুয়ত পাওয়ার পরে উনি তখন আযাব কাটলো, 40 বছরের আযাব শেষ হলো। তখন এই মানুষদের ব্রেন গুলো ঠিক হলো, হাই হাই, আমরা তো আল্লাহর অর্ডার না মানার কারণে আমাদের উপরে যা আযাব এসেছে, তাই তারা গিয়ে বলল চলো আমরা ওই আল্লাহর পবিত্র ভূমিকে দখল মুক্ত করব, আমরা যুদ্ধ করবই। এইবারে ইউশা বিন নুনের নেতৃত্বে আমার কালেমা ওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, বীর বিক্রমে যুদ্ধ হবে। আমি যুদ্ধের ঘটনা আপনাদের শোনাবো, কিন্তু আমার কালেমা ওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, তার আগে আমার একটু কাজ আছে, আপনাদেরকে আমার সাথে সাথ দিতে হবে। আপনারা মুসলমান, ঈমানদার মুসলমান, নিজে জান চলে যাবে, তারা কোরআনের প্রতি এতটুকু অবহেলা করে না। মুসলমান নিজে খাবে না, কিন্তু তারা কোরআনের প্রতি ভালোবাসায় তারা কোরআন পৃথিবী থেকে মুছে যাক, এটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না। মুসলমান নিজে একদিন একবেলা কম খাবে, কিন্তু তার বাড়িতে আমরা দেখেছি কোন কোরআনের পাখিদের জন্য যখন গিয়ে বলা হয়, তারা তাদের বাড়ির মওজুদ সামানটাও দিয়ে দেয়। সেজন্য আপনারা কেউ উঠাউঠি করবেন না। আপনারা এখান পর্যন্ত মাথায় রাখুন যে ইউশা বিন নুনকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, এরপরে উনার নেতৃত্বে যুদ্ধ হবে, উনি গোটা জেরুজালেমকে দখল মুক্ত করবে। তার আগে আপনারা এতগুলো মানুষ আজকে আমার সামনে এসেছেন, পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে বলবো, আমরা মাদ্রাসাটা এলাম, দেখলাম অনেক
কাজ হয়েছে, কাজ করতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছে। হুজুররা আমাদের কাছে শোনাচ্ছিলেন, তিনারা কাজ করছেন, অনেক কাজ বাকি আছে, হাজার হাজার টাকা মানুষ আমরা কত জায়গায় ফালতু জায়গায় খরচা করি। একটা রোগ হয়ে গেলে, আমি ব্যাঙ্গালোরে ছিলাম একটা পেশেন্ট নিয়ে, আমার বর্ধমানের একটা ছেলের এই কলিজায় কিছু একটা ডিস্টার্ব ছিল, অপারেশন করে বাদ দিতে হবে, আবার কলিজা ট্রান্সফার করতে হবে, মণিপালে ছিল। 27 লাখ টাকা বললো খরচা। তো তার বাপ কোটিপতি, টাকা নিয়ে কিন্তু রেডি ছিল। এবার দেবে কে? দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলল সময় কিন্তু 1 মাসের মধ্যেই করতে হবে, তা না হলে হাতছাড়া হয়ে যাবে। অবশেষে তার বড় বোনটা বলল, আমি কোলে করে মানুষ করেছি ওকে, আমি একটু দেব, আমারটা নিয়ে যদি ভাইটা আমার বাঁচে তো বাঁচবে। এখন তারও তো বিয়ে হয়েছে, তার শ্বশুর বলছে তোমার কি মাথা খারাপ নাকি যে তুমি এই কলিজা দেবে? তাকে দিতে দিল না, ছেলেটা মারা গেল। আমার ভাই গিয়ে জানাজা পড়িয়ে এলো। তো সেজন্য আমি বলতে চাইছি, লক্ষ লক্ষ টাকা আল্লাহ কোন দিকে বার করবে। আজকে আপনারা এতগুলো মানুষ আছেন, আপনাদেরকে আমি করো জোরে, পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনার এই টাকা ব্যর্থ যাবে না। আপনি যা দেবেন তার থেকে কত কত গুণ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। সেই জন্য আপনাদের এতগুলো মানুষের মাঝখানে 10টি হাজার টাকা এই প্রতিষ্ঠানকে দেবেন। একজন ব্যক্তি প্রথমে কে আছেন বলেন, আপনি দেবেন। এখন যা আছে দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে দেবেন। 10টি হাজার টাকা আব্বা চলে গেছে তার নামে, মা চলে গেছে তার নামে, নিজের জন্য আরো অনেকে 10টি হাজার টাকা। একজন ব্যক্তি বলেন, আল্লাহ চাইলে কত কোন দিক থেকে বার করে নেবে, আর আমি আপনি দেওয়ার কেউ নয়। এরাদা করেন, আল্লাহ দেওয়াবে, কোন দিক থেকে দেবে আপনি কল্পনাই করতে পারবেন না, কারণ আল্লাহ পাকের ভান্ডারে কোনো জিনিসের কমি নাই। একজন ব্যক্তি বলেন যে ইনশাআল্লাহ 10টি হাজার টাকা আমি দেবো, আমার মা নাই, মা চলে গেছে, আমার আব্বা নাই, আমার আব্বা চলে গেছে। একজন ব্যক্তি বলেন এই মজমা থেকে, দেখবেন সাহস করেন, আল্লাহ দেওয়াবে। একজন ব্যক্তি বলেন ভাই আমার, আমরা লিখবো এখানে। একজন ব্যক্তি বলেন জি, বিরাস মিয়া ভাইজান আমার, উনি 500 টাকা দিয়েছেন। আচ্ছা আমি খুচরো গুলো পরে নেবো। একজন ব্যক্তি বলি ভাই যে 10টি হাজার টাকা দেবেন। একজন ব্যক্তি বলেন, এমন কে আছেন বলেন? একজন ব্যক্তি, এই মজমা থেকে এতগুলো মানুষ, ভাই আমার বলতে হবে আল্লাহ দেওয়া হবে। আপনি শুধু আশাটা করেন, কিচ্ছু থাকবে না, সব চলে যাবে, সব চলে যাবে। ভাই আমার বলি, একজন বলি, একজন বলেন যুবক ভাইরা, কত টাকা কত জায়গায় খরচা করছে, আপনি দেবেন, সারা বছর ধরে দেবেন, মাসে মাসে দেবেন। একজন বলেন ভাইরা আমার বলেন, একজন ব্যক্তি বলেন, লেখার নামটা লেখান, নিজের নামে আব্বা মা দাদা দাদি কত সম্পত্তি তারা ছেড়ে গেছে, তারা থাকলেও খেত, তাদের পিছনে আপনাকে খরচা করতে হতো, তারা যদি হায়াতে বেঁচে থাকতো। একজন ব্যক্তি বলেন, একজন বলেন ভাই আমার 10টি হাজার টাকা দেবেন। একজন ব্যক্তি বলেন, দেখি একবার চেহারাটা, কেউ কিনা একজনাও নাই এই মজমাতে, একজন হবে না। মেয়েদের মধ্যে মায়েদেরকে বলবো আপনারাও। একজন ব্যক্তি বলেন ভাই দেখেন আল্লাহ পাক দেওয়াবে, আপনি শুধু একটু সাহস করেন। এই গ্রামের এই পার্শ্ববর্তী এলাকার একজন ব্যক্তি বলেন, ইনশাআল্লাহ দেখেন আল্লাহ দেওয়াবে, নিশ্চয় আছে। একবার করেন দেখেন, সব ছেড়ে চলে যেতে হবে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কিছু, কিচ্ছু সঙ্গে যাবে না ভাই আমার। একজন বলি, সেজন্যই তো কবি বলেছেন, একদিন মাটি